আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভেজিটেবল রোল রেসিপি। আর এই রেসিপিটি বাচ্চাদের টিফিন বা বিকেলের নাস্তার জন্য একদমই পারফেক্ট রেসিপি। আর এটা খুব সহজে এখন ঘরে বানিয়ে নিতে পারেন, যেহেতু শীতের সিজনে সবগুলো সবজি হাতের কাছে অ্যাভেলেবেল। আর এই রেসিপিটা খেতে কিন্তু খুবই মজাদার ছিল। এটা করার জন্য এখানে আমি ১.৫ কাপ পরিমাণে আটা নিয়েছি, চাইলে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণে লবণ, 2 চামচ পরিমাণে রান্নার সয়াবিন তেল, আর দিয়ে দিয়েছি ১ পিস ডিম। ডিমটাকে একটু ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে নেওয়ার পর তারপর এটাকে ময়দার মিশ্রণের মধ্যে ঢেলে দিব। ডিমটা দিয়ে দেওয়ার পর এই সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এগুলোকে মাখিয়ে নিয়ে নেওয়ার পর তারপরে এখানে আমি দিয়ে দিব অল্প একটু পরিমাণে পানি। পানিটা দিয়ে ডোটা খুব ভালোভাবে মথে নিয়ে এটাকে রেস্টে রেখে দেব ১০ মিনিট। আর এর ভিতরের পুরের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি কালো জিরা, পেঁয়াজ, কাঁচামরিচ, আর দিয়ে দিব আগের থেকেই কেটে রাখা বাঁধাকপি আর গাজর। তারপরে দিয়েছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য পরিমাণে আদা রসুন বাটা। এগুলোকে কিছুক্ষণ সটে করে নিব। এটার পানিটা শুকিয়ে গেলে এটাকে চুলার থেকে নামিয়ে নিব। আর সবজিগুলোকে হাফ সেদ্ধ করে আমি রান্না করেছি। আর এখানে দিয়ে দিয়েছি ১ চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার তেলের মধ্যে। এটা শীট বানানোর জন্য কাজে লাগবে। আর একটু পরিমাণে ডো নিয়ে এটাকে একটা ছুরির সাহায্যে আমি ছোট ছোট পিস করে কেটে নিব, যেন আমার সবগুলো রুটি একই সাইজের হয়। আর রুটিটাকে অল্প একটু পরিমাণে বেলে নিয়ে তারপর আমি এভাবে সবগুলো রুটি বানিয়ে নেব। এখানে আমি ৩ পিস রুটি একসাথে ব্যবহার করব। তো আগের থেকেই কর্নফ্লাওয়ারে বানিয়ে রাখা মিশ্রণটি আমি একে একে রুটির উপরে দিয়ে রুটিগুলোকে একে একে একটার উপর আরেকটা দিয়ে দিব। তো এখানে আমি ৩টি রুটি ব্যবহার করেছি, চাইলে আপনারা এর বেশি রুটি ব্যবহার করতে পারেন। তো একটা বেলুনের সাহায্যে রুটিটাকে খুব ভালোভাবে চারপাশ বেলে নেব। আর চুলায় প্যানটা আমি আগের থেকে গরম করে নিয়েছি। রুটিটাকে এখন মিডিয়াম আঁচে রেখে খুব ভালোভাবে ভেজে নেব এপাশ থেকে ওপাশ। তো আমি শীটগুলো একে একে তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একা একাই উঠে যাচ্ছে। যেহেতু রুটির এক পাশ একটু মোটা রয়ে গিয়েছে, তো এখন সবগুলো রুটি একসাথে করে আমি রুটির চারপাশটা কেটে সবগুলো রুটির সাইজ একই সাইজ করে নিব। আর বাড়তি এক্সট্রা অংশকে আমি ভেজে নিব এটাকে ভিতরের পুরে দেওয়ার জন্য। আর এটা ভিতরের পুরে দিলে এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। চাইলে আপনারা এটাও দিয়ে দিতে পারেন, চাইলে এটাকে স্কিপও করতে পারেন। এটাকে তেলে দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নেব, যে পর্যন্ত না এটা ব্রাউন কালার হয়ে আসছে। তো এগুলোকে এখন আমি চুলার থেকে তুলে নেব, চুলার আঁচটা বন্ধ করে দিয়ে। এটাকে আমি আগের থেকেই যে ভেজে রেখেছিলাম বাঁধাকপি আর গাজর, সেখানে আমি দিয়ে দেব গুঁড়ো করে দিয়ে দেওয়ার পর সবগুলো উপকরণ এখন খুব ভালোভাবে মাখিয়ে নিব। আর এখানে আমি দিয়ে দিয়েছি ১ চামচ পরিমাণে আটা, আর দিয়ে দেবো স্বল্প একটু পরিমাণে পানি। এটা দিয়ে আমি রুটির চারপাশ সিল করার জন্য এটাকে বানিয়ে নিয়েছি। এখন রুটির মধ্যে দিয়ে দেব আগে থেকেই করে রাখা ভিতরের পুরটা। তারপরে দিয়ে দিব চারপাশে এটাকে ভালোভাবে সিল করার জন্য ময়দার যে মিশ্রণটা করে নিয়েছি সেই মিশ্রণটা। তারপর এভাবে ২ পাশ থেকে এটাকে আটকে দেব। ২ পাশ থেকে এটা আটকে দিয়ে নিচে থেকে এটাকে খুব ভালোভাবে শক্ত করে আটকে দিয়ে এভাবে চারপাশে রোল করে দিলেই হয়ে গেল আমার রোল রেডি। তো একে একে আমি সবগুলো রোলই বানিয়ে নিয়েছি। এখন প্যানে আমি আগের থেকেই তেলটা গরম করে নিয়েছি। তেলটা দিয়ে দেবো। এখানে আমি বেশ পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এটাকে আমি এখন ভেজে নেব। একে একে সবগুলো রোল দিয়ে দিব। আর রোলগুলো দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা একদমই মিডিয়াম লো হিটে রেখে সবগুলো রোল আমি ভেজে নিব। আর এটা ভাজার ক্ষেত্রে কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না। যদি চুলার আঁচটা বেশি বাড়ানো থাকে তাহলে এটা পুড়ে যাবে আর এটা খেতেও ভালো লাগবে না। সেক্ষেত্রে চুলার আঁচটা একদম মিডিয়াম লো হিটে রেখে সবগুলো রোলই ভেজে নিতে হবে। তো আমার রোলগুলো ভাজা হয়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।